ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের সেকেন্ড লেসনে। আজকে আমরা আমাদের হোম পেজটাকে তৈরি করব। এই জন্য জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তারপর আমরা সেটিং থেকে আমাদের পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে দিব। এখন সর্বপ্রথম আমরা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নেই। এরপর এটা টপে এবং বটমে আমরা 150 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, তারপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকটা সিলেক্ট করছি, দেন একটা ইমেজ লাগবে আমাদের মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নেই, আমরা জাস্ট আপলোড করব। আমি ইমেজটা নিয়ে নিলাম। ওকে, এরপর এটার পজিশন আমরা সেন্টার করব। এটা রিপিট থাকবে নো রিপিট, আর এটা ডিসপ্লে সাইজ কভার দিয়ে দিব। এখন আমাদের হেডারটা আমরা ট্রান্সপারেন্ট ইউজ করব, এই জন্য এই ইমেজে একটু ডার্কনেস আনার জন্য আমরা একটা অপশন আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড ওভারলে, আমরা এটার মধ্যে ক্লিক করব। দেন আমি ক্লাসিক সিলেক্ট করে এইটাকে আমি ফুললি ব্ল্যাক কালারটা ইউজ করব। আর এটা একটু ট্রান্সপারেন্সি কমানোর জন্য আমি 0.5 থেকে 0.7 করে দিব। ওকে, দেন আমি এখানে একটা হেডিং ইউজ করব, আমি হেডিং উইজেটটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি, স্টাইল অপশনে যাব। এটার কালারটা আমরা ফুল হোয়াইট ইউজ করব এই সেকশনের জন্য, বাকি সেকশনে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব। তারপর এটা বাই ডিফল্ট ইন্টার নিয়ে নিয়েছে, আমরা জাস্ট এটার সাইজটা একটু বাড়িয়ে দিব 70 পিক্সেল। এরপর আমি এর মধ্যে একটা লাইন ব্রেক নিতে পারি কন্টেন্ট ট্যাব থেকে। আইডিয়াসের আগে আমি একটা বিআর ট্যাগ নিব। ওকে, তারপর এটা ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিব, টাইপোগ্রাফি থেকে এটা ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। তারপর এর মধ্যে আমরা নতুন আরেকটা এলিমেন্ট নিব টেক্সট এডিটর, এই জন্য অ্যাড এলিমেন্ট থেকে আমরা টেক্সট এডিটর এখানে নিয়ে নিচ্ছি। এটা স্টাইলিংয়ে গিয়ে আমরা জাস্ট এইটার জন্য কালারটা হোয়াইট করব, বিকজ আমাদের এই সেকশনটা ডার্ক। আর এটার অ্যালাইনমেন্ট আমরা লেফটে দিয়ে দিব। অ্যাডভান্স ট্যাবে গিয়ে এটার অ্যালাইন সেলফ আমিও লেফটে দিয়ে দিব। তারপর এটার উইথটা কাস্টম করে এটা আমরা 35% ইউজ করব। ওকে, এরপর আমাদের এই হেডিং এর টপে এবং বটমে আরেকটু স্পেসিংটা বাড়ানো দরকার, বিকজ আমরা যেহেতু ট্রান্সপারেন্ট হেডার ইউজ করব, এই জন্য আমরা এই মেইন কন্টেনারটা সিলেক্ট করব। তারপর অ্যাডভান্স ট্যাবে 150-এর জায়গায় আমরা 200 পিক্সেল ইউজ করতে পারি, এবং বটমেও আমরা সেমভাবে 200 পিক্সেল ইউজ করব। ওকে, এখন আমরা এর মধ্যে একটু ইউনিক ডিজাইনের জন্য জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডে ওভারলের কালারের সাথে আমরা একটা ওভারলে ইমেজ ইউজ করব। এই জন্য স্টাইল অপশনে যাব। তারপর যে ব্যাকগ্রাউন্ড ওভারলে অপশন আছে এটা ড্রপ ডাউন করব। এখানে কালারের পাশাপাশি আমরা একটা ইমেজ ইউজ করব। আপলোড ফাইলস, দেন সিলেক্ট। ইনিশিয়ালি এটা দেখা যাচ্ছে না, এটা আমাদের ফিক্সড করতে হবে। প্রথমে আসি এর পজিশনটা কোথায় থাকবে, এটা থাকবে সেন্টার, বটম সেন্টার দিয়ে দিই এভাবে। তারপর এটার অপাসিটি আমরা ফুল 1% করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যাচ্ছে না, একই সাথে এটা টোটাল দুইটা অপাসিটি নেবে, একটা হবে আমাদের কালারের অপাসিটি আর একটা থাকবে আমাদের ইমেজের অপাসিটি। তো এখানে আমরা একটু কমিয়ে দেই 0.8, আই থিঙ্ক এনাফ। তারপর এটা রিপিট আমরা নো রিপিট করব, ডিসপ্লে সাইজ কভার দিয়ে দিব। এবার যদি আমি একটু মিনিমাইজ করি, ইনিশিয়ালি কালারটা এরকম দেখাবে। তারপর এখানে আমরা টু কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। আমাদের লেফট যে কন্টেইনারটা আছে এটা থাকবে 30%, এবং আমাদের রাইট যে কন্টেইনারটা আছে এটা থাকবে 70%। এরপর আমাদের লেফট কন্টেইনারে আমরা আমাদের যে সোশিয়াল আইকন আছে ওইটা ইউজ করব। এই জন্য উইজেট লাইব্রেরিতে আমরা সার্চ করব সোশিয়াল আইকন।
সোশ্যাল আইকন চলে আসছে, জাস্ট এটাকে আমি ড্র্যাগ করে এর মধ্যে রেখে দিচ্ছি। এখন আমার আইটেম বাই ডিফল্ট 3টে আছে, আমি এখানে টোটাল 5টা আইটেম রাখবো। অ্যাড আইটেম, ফেসবুক, টুইটার, ইউটিউব, এটাকে আমি রাখতে পারি লিঙ্কডইন। দেন আরও একটা নিব যেটা থাকবে ইনস্টাগ্রাম। ওকে, এরপর এটার অ্যালাইনমেন্ট আমি লেফটে করে দিব, এটার শেপ আমি সার্কেল দিব, প্লাস এটার কলামটা আমি 1 করে দেব যাতে একটা থেকে আরেকটা নিচের দিকে থাকে। তারপরে যাব স্টাইলিং অপশনে। স্টাইলিং অপশনে অফিসিয়াল কালার থাকবে না, এটা কাস্টম কালার হবে। তো প্রাইমারি কালার যেটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রাইমারি কালার, আর মাঝখানে মেন লোগোর কালার এটা আমাদের সেকেন্ডারি কালার। তো প্রাইমারি কালার আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড কালার যেহেতু ব্ল্যাক কালার, আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব। দেন সেকেন্ডারি কালারটা বাই ডিফল্ট হোয়াইট আছে, আমরা হোয়াইটটাই অ্যাসাইন করে দিব। তারপর আসি আইকনের সাইজ কত হবে, আইকনের সাইজ হবে 20 পিক্সেল। রোজ গ্যাপ, আমাদের রোজ গ্যাপটা কত হবে, এটা 20 পিক্সেল হবে। এরপরে আসি আইকন হোভার। আইকন হোভারে কি হবে, আমার কালারটা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট হোভার অ্যানিমেশন গ্রো দিয়ে দিব যাতে এটাই ক্লিক করলে এটা একটু হোভার করে। আর কন্টেন্টে আমাদের স্টাইল আপনারা আগে জানেন, এখানে আমি যদি ইউআরএলটা পেস্ট করি তাহলে এখান থেকে রিডাইরেক্ট করে ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমি এটা এরকমই রাখছি। এরপর আমাদের যে কন্টেনারটা আছে এইখানে আমরা ইউজ করব, প্রথমে ওয়েবসাইটের লগোটা ইউজ করি। লগো ইউজ করার জন্য আমি ইমেজ উইজেটটা ড্র্যাগ করে নিয়ে আসলাম। দেন আপলোড ফাইলস, এখানে আমি ডার্ক লগোটা নিয়ে নিই। দেন সিলেক্ট, এটার অ্যালাইনমেন্ট আমি রাইট সাইডে করে দিব, প্লাস এইটা থাকবে 80%। ওকে, এখন আমাদের এই লগোর নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট ইউজ করব, অর্থাৎ টেক্সট এডিটর। অ্যাড এলিমেন্ট থেকে আমি টেক্সট এডিটর ড্র্যাগ করে এইখানে রেখে দিব এই লগোর নিচে। ওকে, এরপর এটা স্টাইলিংয়ে যাব, এটা থাকবে রাইট অ্যালাইন। দেন অ্যাডভান্স অপশনে এর অ্যালাইন সেলফ আমি ইন্ডে দিয়ে দিব, আর এটা আমরা কাস্টম উইথে 40% ইউজ করব। তারপর আমাদের যে মেইন কন্টেনারটা আছে এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দেব। এই জন্য ক্লাসিক সিলেক্ট করে আমরা জাস্ট এই কালারের ট্রান্সপারেন্সিটা 0 করে দিব। দেন এর অ্যাডভান্স অপশন থেকে আমরা এই উইজেটটাকে একটু উপরের দিকে দিয়ে দেবো, এই জন্য আমাদের টপ থেকে নেগেটিভ 100 পিক্সেল মার্জিন ইউজ করব। ওকে, এখন আমাদের হেডিংটা একটু ফিক্সড করতে হবে। হেডিংটা একটু উপরের কন্টেনারে গিয়েছে, এজন্য এটার টপে আমরা 20 পিক্সেল মার্জিন ইউজ করব। ওকে, এখন নিচের লাইনে আছে। তারপর আমরা আরও একটা সেকশন নেব, টু কলাম স্ট্রাকচার। এই কলামে টপ এবং বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আমাদের লেফট যে কন্টেইনারটা আছে এখানে আমরা একটা হেডিং নিয়ে নেই। তো এরপর আমি হেডিংটা রিপ্লেস করে দিব। নেক্সট স্টাইলিংয়ে যাব। স্টাইলিংয়ে এটা ফন্ট ঠিক থাকবে, জাস্ট এটার সাইজ আমি 45 পিক্সেল করব। দেন এটা ট্রান্সফর্মটা আমি আপার কেস করে দিব। তারপর এই হেডিংয়ের নিচে আমি একটা প্যারাগ্রাফ নিব, এই জন্য অ্যাড এলিমেন্ট থেকে আমি টেক্সট এডিটর উইজেটটা ড্র্যাগ করে নিয়ে আসছি। তারপর এর মধ্যে আমরা একটা বাটন ইউজ করব, এই জন্য অ্যাড এলিমেন্টে যাব, বাটন উইজেটটা আমি ড্র্যাগ করে এর নিচে রেখে দিচ্ছি। এটা টেক্সটটা আমাদের হবে রিড মোর, আর এটা পেজটা রিড মোর বলতে এটা একটা কল টু অ্যাকশন বাটন, এটা কোন পেজে নিয়ে যাবে, এটা আমাদের অ্যাবাউট পেজে নিয়ে যাবে। এজন্য আমরা হ্যাশটা রিমুভ করে এখানে অ্যাবাউট লিখলেই ডাইনামিকভাবে আমাদের অ্যাবাউট পেজটা সাজেস্ট করবে। আমরা জাস্ট এটা ক্লিক করে দিব। তারপর আসি স্টাইলিং অপশনে। আমাদের বাটনের অ্যালাইনমেন্টটা আমি রাইট সাইডে রাখবো না লেফট সাইডে রাখবো এটা আমরা অ্যাসাইন করতে পারি। তো পজিশন আমি রাইট দিয়ে করলাম। তারপর এটার ফন্টটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, আমরা জাস্ট এটার বর্ডার রেডিয়াস দিব একটা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস। তারপর প্যাডিংয়ে আসি, প্যাডিংয়ে টপ
এবং বটমে আমরা 15 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে আমরা 45 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর হোভারে শুধু আমরা অ্যানিমেশন ইউজ করব। হোভার অ্যানিমেশন আমি ফ্লোট দিয়ে দিচ্ছি, এটায় হোভার করার সাথে সাথে একটু ফ্লোটিং করবে। এরপর আমাদের রাইট সাইডে যে কন্টেইনারটা আছে এটায় আমরা একটা ইমেজ ইউজ করব। প্রথমে আমি একটা ইমেজ উইজেট ড্র্যাগ করে নিয়ে আসছি, দেন আপলোড ফাইলস, এরপর সিলেক্ট, দেন এই ইমেজে আমরা একটু স্টাইলিং করব। আমরা এর স্টাইল অপশনে যাব, এটায় জাস্ট আমরা বক্স শ্যাডো ইউজ করব। বক্স শ্যাডোটা হরিজন্টালি থাকবে 10, ভার্টিক্যালও 10, ব্লার ভ্যালু 35, স্পেড ভ্যালু -10। এর মধ্যে একটা লাইট শ্যাডো, আর এর ব্যাকগ্রাউন্ডে রাইট সাইডে আমরা একটা ইমেজ ইউজ করব। এই জন্য স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। আপলোড ফাইলস, ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেকচার, এইটা আমরা ইউজ করব। সিলেক্ট। তো এটার পজিশনটা আমাদের ফিক্স করতে হবে। এটার পজিশন হবে সেন্টার রাইট, এটা রিপিট থাকবে নো রিপিট, আর এটা ডিসপ্লে সাইজ থাকবে কন্টেন্ট। ইনিশিয়ালি এটা এর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, বাট আমরা যদি এটা মিনিমাইজ করি তখন দেখা যাবে এটা রাইট সাইডে অ্যালাইন হয়ে আছে। ওকে, আমাদের এই সেকশনের কাজ কমপ্লিট। এরপর আমরা নতুন একটা সেকশন নিব যেটা আমাদের অ্যাওয়ার্ড শো করব। তো আমি 2 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এটাও আমরা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আমরা এটা রাইট সাইডে হেডিং ইউজ করেছি, বাট এটার মধ্যে আমরা লেফট সাইডে না রাইট সাইডেই আমাদের হেডিং ইউজ করব এবং লেফট সাইডে ইমেজ ইউজ করব। তো আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের যে স্টাইলিংটা আছে আমরা জাস্ট এটাকে কপি করব এবং এটার মধ্যে ওটার স্টাইলটা পেস্ট করে দিব, বাট এইটার অ্যালাইনমেন্ট আমরা রাইট অ্যালাইন করে দিব। তারপর এর নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিই, টেক্সট এডিটর নিয়ে নিলাম। এটাকেও আমরা রাইট অ্যালাইন করব। দেন অ্যাডভান্স ট্যাবে এটার উইডথটা আমরা কিছুটা রিডিউস করব। আমরা প্রথমে অ্যালাইন সেলফ ইন্টে দিলাম, এরপর কাস্টম আমরা 80% ইউজ করতে পারি। ওকে, এখন এটা আমার অ্যাওয়ার্ড দিতে হবে। সর্বপ্রথম এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, একটু লাইট গ্রে টাইপ দিব। ক্লাসিক থেকে আমি একটু লাইট গ্রে টাইপ দিচ্ছি, লাইট গ্রে। ওকে, এনাফ। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেডি। এবার এর চারপাশে আমরা একটু প্যাডিং ইউজ করব। এর জন্য প্যাডিং থেকে আমরা 30 পিক্সেল প্যাডিং অল অ্যারাউন্ড দিয়ে দিব। নেক্সট এইখানে আমরা একটা হেডিং নিয়ে নিব, যে হেডিংটা থাকবে অ্যাওয়ার্ডস। তারপর জাস্ট আমাদের উপরে যে হেডিংটা আছে এটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। ওকে, এরপর আমরা একটা কন্টেনার নিয়ে নিই। এখানে এই কন্টেনারের ডিরেকশন আমরা হরিজন্টাল করে দিব, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন সেলফ আইটেম সেন্টার। এরপর আমরা এখানে একটা ইমেজ নিয়ে নেই অ্যাওয়ার্ড রিলেটেড। আমি প্রথমে একটা ইমেজ নিয়ে নিলাম, তারপর চুজ ইমেজ। তো আমি অ্যাওয়ার্ড রিলেটেড এই ইমেজটা নিয়ে নিচ্ছি। এখন স্টাইল অপশনে এটার সাইজ আমি পার্সেন্ট না, আমি পিক্সেল করে 120 পিক্সেল ইমেজটা ইউজ করব। তারপর জাস্ট এটাকে আমি দুইবার ডুপ্লিকেট করে দিব। ওকে, এখন আমার এই রিলেটেড 3টে ইমেজ আপলোড করতে হবে। তো আমাদের ফার্স্ট ইমেজটা থাকবে, জাস্ট সেকেন্ড ইমেজটা রিপ্লেস করার জন্য আমি আপলোড ফাইলসে যাব। দেন আরেকটা ইমেজ নিয়ে নিলাম, সিলেক্ট। এরপর আমাদের এই ইমেজটাও রিপ্লেস করতে হবে, আমরা আবার আপলোড ফাইলসে যাব, দেন সিলেক্ট। এরপর আমাদের এই কন্টেনারটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিব।
ওকে, এখন এই ইমেজগুলো আমাদের রিপ্লেস করতে হবে। আপলোড ফাইলস, সিলেক্ট। এরপর আমাদের এই ইমেজটাও চেঞ্জ করতে হবে। আপলোড ফাইলস, সিলেক্ট। এরপর আমাদের লাস্ট ইমেজ, এটাও আমরা চেঞ্জ করে দিব। আপলোড ফাইলস, দেন সিলেক্ট। ওকে, তারপর আমাদের এই কন্টেনারের যত এলিমেন্ট আছে সবগুলো আমরা সেন্টার অ্যালাইন করব। এই জন্য জাস্টিফাই কন্টেন্ট থেকে আমরা এটা সেন্টার করে দিব। এরপর এই অ্যাওয়ার্ড রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইউজ করব। এই জন্য আমাদের যে মেইন কন্টেনার আছে এই কন্টেনার সিলেক্ট করব। তারপর যাব স্টাইলিং অপশনে, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আমি ক্লাসিক দিয়ে দিচ্ছি। তারপর অ্যাওয়ার্ড রিলেটেড একটা ইমেজ আপলোড করতে হবে আমাদের। তারপর সিলেক্ট, এটার পজিশন আমরা দিব সেন্টার লেফট, আর এটা রিপিট থাকবে নো রিপিট। এটা ডিসপ্লে সাইজ থাকবে কন্টেইন। এটাও আমরা নর্মালি দেখতে পাচ্ছি এই কন্টেনারের নিচে চলে আসছে, বাট আপনি যদি মিনিমাইজ করেন কিংবা অন্য ডিভাইসে দেখেন তখন এটা এক সাইডে চলে যাবে। আমাদের কন্টেনারের লেআউট আমরা 1100 পিক্সেল যে সিলেক্ট করেছি ডিফল্ট সেটিং থেকে, এটা আমাদের 1100 পিক্সেলের মধ্যে সব কন্টেন্টগুলো নেবে। আর আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ইউজ করব এগুলো নির্দিষ্ট একটা সাইজে ফিক্স থাকবে। এরপর আমরা আরও একটা 2 কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নেই। দেন অ্যাডভান্স ট্যাবে এইটাও টপ অ্যান্ড বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এটাই আমরা রাইট সাইডে হেডিং ইউজ করেছি, এখন আমরা লেফট সাইডে হেডিং ইউজ করব। প্রথমেই আমি একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি। তারপর আমি হেডিংটা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। এরপর আমাদের হেডিংয়ের যে স্টাইলটা আছে এটাকে আমরা কপি করব। দেন এই হেডিংয়ের মধ্যে শুধু পেস্ট স্টাইল করে দিব। তারপর আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসি, এটাকে আমি এটার নিচে রাখছি। দেন আমাদের এই প্যারাগ্রাফটা আমরা একটু লেফট অ্যালাইন করতে পারি, এই জন্য আমরা স্টাইল অপশন থেকে এটা লেফট অ্যালাইন করব। দেন অ্যাডভান্স ট্যাবে এটাকে আমরা প্রথমে অ্যালাইন সেল স্টার্টে দিয়ে এটা আমরা 80% উইথ ইউজ করতে পারি, কাস্টম উইথ 80%। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এখানে আমাদের একটা ইমেজ থাকবে। আমি প্রথমে ইমেজ উইজেটটা নিয়ে নিচ্ছি। দেন আপলোড ফাইলস, আপলোড, টিম লিডার ইমেজ, ওপেন, দেন সিলেক্ট। ওকে, এরপর আমাদের এই কন্টেনারের কন্টেন্টগুলো সব সেন্টার অ্যালাইন করে দিব। তারপর আমরা এখানে আরও একটা সেকশন নিয়ে নিই, সিঙ্গেল কলামস বেস্ট। তারপর এটা টপ অ্যান্ড বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। আর এটা লেআউট থেকে এটাকে আমরা ডিরেকশন হরিজন্টাল করে দিব। নেক্সট এইখানে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিই, এটার উইথটা হবে 25%। দেন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু স্টাইলিংয়ে আসি, এটার ব্যাকগ্রাউন্ড আমরা ফুল হোয়াইট কালারটা ইউজ করব। এরপর আসি এর বর্ডারে, এটার বর্ডারে আমরা একটা ইউনিক ডিজাইন করব। তো প্রথমে আমি বর্ডার সলিড রাখছি। দেন বর্ডার উইথ আমি ইনিশিয়াল স্টেটে চারদিকে 0 পিক্সেল, অনলি ফর টপ আমি 1 পিক্সেল রাখছি। এটাকে আনলিঙ্ক করে শুধু টপে থাকবে 1, বাকি সব দিকে আমি 0 করে দেব। বাট বর্ডার কালারটা হবে ফুললি ট্রান্সপারেন্ট। এরপর আসি হোভার স্টেটে, হোভার স্টেটে বর্ডার টাইপ সলিড, এটাও আমি শুধুমাত্র টপে 1 পিক্সেল রাখবো এবং বর্ডার রেডিয়াস আমরা ইনিশিয়াল এবং হোভার স্টেট 10 পিক্সেল ইউজ করব। এরপর আসি বক্স শ্যাডোতে, আমি ভার্টিক্যাল ভ্যালু দিব 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10। আর এটার কালারটা আমরা 0.5 থেকে 0.1 করে দিব। তারপর হোভার স্টেটে যদি আসি, এখানেও আমরা বক্স শ্যাডো ওপেন করব, দেন সেম ভ্যালুই রাখবো। জাস্ট এটার কালারটা আমরা
1 এর জায়গায় 0.3 করে দেব। ওকে, এরপর আসি প্যাডিং এ। এর অল অ্যারাউন্ড আমরা 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এখানে একটা উইজেট ইউজ করব, আইকন বক্স। আমি জাস্ট আইকন বক্স উইজেটটা নিয়ে নিচ্ছি। তো আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের প্যারাগ্রাফটা অনেক বড় আছে, আমি এটা একটু ছোট করে দিই। এরপর আমরা আইকনটা ইউজ করব ডিজাইন রিলেটেড একটা কম্পিউটার, এই আইকনটা ইউজ করতে পারি। এরপর যাব স্টাইল অপশনে। আমার কন্টেন্টের একটু স্পেসিং দরকার, আমার হেডিং আর প্যারাগ্রাফ কাছাকাছি আছে, এই জন্য আমরা 10 পিক্সেল স্পেসিং ইউজ করি। এরপর আসি আইকনে, আমাদের আইকনের সাইজটা আমরা রাখবো 30 পিক্সেল। এরপর আসি কন্টেন্টে আমাদের হেডিং সাইজ ইন্টার নিয়ে নিয়েছে, আমরা জাস্ট সাইজটা কমিয়ে আমরা 20 পিক্সেল করে দিলাম। এরপর আমাদের প্যারাগ্রাফ অটোমেটিক যেটা আছে এইটাই বেটার। তো আমি যদি এটা মিনিমাইজ করি, এটা ইনিশিয়াল স্টেট এরকম থাকছে আর হোভার স্টেটে এরকম দেখাচ্ছে, বাট উপরে বর্ডারের কালারটা আমার অ্যাসাইন করানো হয়নি। এই জন্য আমরা আবার এইটায় ক্লিক করব, দেন স্টাইল অপশনে বর্ডার, এটা হোভারে আমার কালারটা দিয়ে দিতে হবে, আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিই। এরপর আমি যদি একটা মিনিমাইজ করি, উপরে একটা বর্ডার চলে আসছে। তো আমাদের 4টা সার্ভিস শো করানোর জন্য আমরা জাস্ট এই কন্টেনারকে 3বার ডুপ্লিকেট করব। ওকে, এরপর আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এখন এই রিলেটেড একটা আইকন, এটা মূলত ল্যাম্প রিলেটেড, আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি। এরপর আমাদের থার্ড কন্টেইনার, এটার হেডিংটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। ফার্নিচার রিলেটেড একটা আইকন লাগবে আমাদের, আমি চেয়ার আইকনটা ইউজ করতে পারি। ইনসার্ট, এরপর আমাদের থার্ড কন্টেইনার, আমি এইটার হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। আর রেসিডেন্সিয়াল আমি বিল্ডিং আইকনটা ইউজ করছি, এইটা আই থিঙ্ক বেস্ট। ওকে, এরপর যদি আমি এটা মিনিমাইজ করি, তো আমাদের সবগুলাই সেম ডিজাইনটা হয়ে গেছে। এরপর আমরা যে সেকশনটা করব সেটা হবে টেস্টিমোনিয়াল। আমি একটা সিঙ্গেল কলাম নিয়ে নিচ্ছি, তারপর এখানে আমি টপে এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর সেন্টারে আমরা একটা হেডিং ইউজ করব, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। তারপর জাস্ট আমি এটার স্টাইলটা কপি করে সেন্টার অ্যালাইন করে দিব। তো আমি এটা স্টাইলটা পেস্ট করছি এবং এটা আমি সেন্টার অ্যালাইন করব। এরপর এর নিচে আমি একটা টেক্সট এডিটর নিয়ে নেই, এটাও আমি সেন্টার অ্যালাইন দিব, বাট এটার উইথটা আমরা কাস্টম দিব। প্রথমে অ্যালাইন সাব সেন্টার, দেন কাস্টম উইথ আমরা 65% ইউজ করব। তারপর এইখানে আমার টেস্টিমোনিয়াল উইজেট ইউজ করব একটা, এজন্য উইজেট লাইব্রেরিতে আমি টেস্টিমোনিয়াল লিখে সার্চ করব। আমি এই টেস্টিমোনিয়াল উইজেটটা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি এখান থেকে ইমেজ স্টাইল 5টা সিলেক্ট করে দিব। তারপর যাই টেস্টিমোনিয়ালে, এরপর আমার এটা উইজিট করতে হবে, এডিট করতে হবে। ক্লায়েন্ট নেম, আমার প্রথম ক্লায়েন্ট নেম কি থাকবে, ওকে। এর ডেজিগনেশনটা কি থাকবে, সিইও। তারপর রিভিউ টেক্সট, অর্থাৎ উনি আমাকে কি রিভিউ দিয়েছে। এরপর আমি রিভিউ টেক্সটে ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে ক্লায়েন্ট অ্যাভাটার আর লগো, এখানে দুইটা অপশন আছে, আমরা শুধু ক্লায়েন্ট অ্যাভাটার ইউজ করব। আপলোড ফাইলস, জন ডো, ওকে, আমি এটা নিয়ে নিলাম। এরপর আমাদের যে সেকেন্ড টেস্টিমোনিয়াল আছে, আমরা এটাই ক্লিক করব। এটার ক্লায়েন্টের নাম, দেন ক্লায়েন্টের ডেজিগনেশন,
দেন রিভিউ টেক্সট। এরপর আসি ক্লায়েন্টের অ্যাভাটার, আপলোড ফাইলস, ডেবিট আর, তারপর সিলেক্ট। এরপর এটা আমরা ড্রপ ডাউন করব। এরপর আমাদের লাস্ট টেস্টিমোনিয়াল, এটার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ডেজিগনেশন, তারপর ক্লায়েন্টের রিভিউ, দেন ক্লায়েন্টের অ্যাভাটার, আপলোড ফাইলস, দেন সিলেক্ট। ওকে, এটাও আমরা ড্রপ ডাউন করব। দেন আসি সেটিং অপশন, এখানে স্লাইড টু শো আমি অ্যাট এ টাইম 3টা দেখাতে যাচ্ছি, এবং স্লাইড টু স্ক্রল এখানেও আমি 3টায় দেখাতে যাচ্ছি। তারপরে অ্যারো শো করবো কিনা একটার পর একটা দেখার জন্য আমি এটা বাই ডিফল্ট যে অপশনগুলো আছে এইটাই রাখছি। তো আমাদের টেস্টিমোনিয়াল সেকশন কমপ্লিট। এরপরে আমি আরও একটা সেকশন নিয়ে নিব, এটাও সেম ভাবে টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর মধ্যে আমরা আরও একটা কন্টেনার ইউজ করব, যেটা উইথ থাকবে 50%। এরপর এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিব। এখন আমাদের মেইন কলামের স্ট্রাকচারটা হরিজন্টাল করা হয়নি, আমরা লেআউট থেকে এটার ডিরেকশন হরিজন্টাল করে দিব। তারপর এখানে আমরা একটা হেডিং ইউজ করব, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের স্টাইল করা আছে, আমরা জাস্ট ওটার স্টাইলটা কপি করব এবং এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। তারপর আমাদের লাগবে একটা প্যারাগ্রাফ, এই জন্য আমরা টেক্সট এডিটর এটা নিয়ে আসছি। আর এটার অ্যালাইনমেন্ট আমরা লেফটে রাখবো। দেন এটার অ্যালাইন সেল স্টার্টে দিব। তারপর আমরা 80% উইথ ইউজ করব। ওকে, এখন আমাদের এই কন্টেনারে আমরা একটা বাটন উইজেট ইউজ করব, এই জন্য বাটন উইজেটটা নিয়ে নিচ্ছি। এখানে বলবো লার্ন মোর। যেহেতু আমাদের এই রিলেটেড একটা বাটন ডিজাইন করা আছে, আমরা জাস্ট এই বাটনের স্টাইলটা কপি করব। দেন এই বাটনে আমাদের স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমাদের এই কন্টেনারের জাস্টিফাই কন্টেন্ট ইন্ডে দিব। তারপর এই বাটনে আমরা আমাদের প্রজেক্টের যে পেজ আছে ওইটার লিঙ্কটা দিয়ে দিব। এই জন্য আমরা এখানে প্রজেক্ট লিখে সার্চ করব, ডাইনামিকভাবে আমাদের প্রজেক্টটা পেয়ে গেছে, আমরা জাস্ট সেটা সিলেক্ট করব। ওকে, এখন আমাদের রিসেন্ট প্রজেক্ট দেখানোর জন্য একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের কন্টেইনার নিয়ে নিব। আর এইটার অনলি বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এইখানে আমি জাস্ট একটা উইজেট ইউজ করব, কাস্টম গ্যালারি এলিমেন্টস কিটের যে কাস্টম গ্যালারি আছে, আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন আমাকে এখানে ইমেজগুলো দিতে হবে, তো আমি ইমেজ 1টা সিলেক্ট করলাম। টাইটেল, এখানে আপনি কি টাইটেল রাখতে যাচ্ছেন, আমি এখানে দিতে পারি ইন্টেরিয়র ডিজাইন। তারপর আমার কন্টেন্টটা আমি কি রাখবো, আমার কন্টেন্টটা আমি ডামি কন্টেন্ট রাখছি। এরপর আমার ইমেজটা আপলোড করতে হবে, আপলোড ফাইলস। তো আমি একটা ইমেজ নিয়ে নিলাম, এটার ডিজাইনটা এরকম থাকবে, ইনিশিয়ালি এটা এরকম থাকবে, বাট এটা হোভার করার পর এখানে এটা টাইটেল আর টেক্সটটা শো করবে। তো আমি কুইকলি বাকিগুলার ডিজাইন চেঞ্জ করে ফিরে আসছি। ওকে, আমার ইমেজ আপলোড করা শেষ। এরপরে আসি আমরা কাস্টম গ্যালারিটা মিনিমাইজ করব। এরপর আসি লেআউটে, এখানে কলাম 3 থাকবে না 4 থাকবে, এখানে 4 করলে
এখানে একসাথে 4টা কলাম থাকবে, বাট আই থিঙ্ক এখানে 3 কলাম ইজ বেস্ট, এই জন্য আমি এটা 3টা কলামই রাখছি। আর আমরা হাইট এর চাইতে বাড়িয়েও দিতে পারি, বাট এটা বাই ডিফল্ট ঠিক আছে। এরপর আসি এডিশনাল অপশনে। এডিশনাল অপশনে ওভারলে অ্যানিমেশন ফেড অর্থাৎ এরকম আসছে, বাট এটা আমি চেঞ্জ করতে পারি, এটাই রাখছি। তারপর আসি আইকনসে। এটা যেহেতু একটা লিঙ্কের মতো, তো আমরা এখানে লিঙ্ক আইকনটা ইউজ করব। আমরা লিঙ্ক আইকনে ক্লিক করে দিই, তো এখন হোভার করলে এই লিঙ্ক আইকনটা আসছে। তো এখানে আমাদের আর স্টাইলিং করার দরকার নেই, এটাই বেস্ট। এরপর আমরা নতুন একটা সেকশন নিব, এটা থাকবে আমাদের টিম সেকশন। তো আমি 3 কলাম স্ট্রাকচারের একটা কন্টেইনার নিয়ে নেই। তারপর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আমাদের প্রত্যেকটাই 30% করে দিব, 30%। এটাও থাকবে 30%, এটাও থাকবে 30%। তারপর আমাদের এটার লেআউট থেকে এটার জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস বিটুইন দিয়ে দিব। এরপর এখানে আমরা লাস্ট কন্টেইনার যেটা আছে, এটার মধ্যে একটা হেডিং উইজেট নিয়ে নেই। এটার হেডিংটা আমি রিপ্লেস করে দিচ্ছি। তারপর আমাদের রাইট সাইডের একটা হেডিং এর স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব। তারপর এখানে আমরা আরো একটা উইজেট ইউজ করতে পারি, টেক্সট এডিটর। এটা স্টাইলে এটা আমরা রাইট অ্যালাইন করব, আর এটার উইথ বাই ডিফল্ট ঠিক আছে। এরপর এখানে আমাদের টিম রাখবে, তো আমাদের এই কন্টেনারে আমরা একটা উইজেট ইউজ করব টিম মেম্বার। আমরা জাস্ট উইজেট লাইব্রেরিতে টিম লিখে সার্চ করব, এলিমেন্টস কিটের যে টিম অপশনটা আছে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এর মধ্যে ছেড়ে দিব। দেন আমার টিম মেম্বারের ইমেজটা লাগবে, আমি এটাই ক্লিক করব, দেন আপলোড ফাইলস। তো আমার টিম ওয়ানটা আমি দিয়ে দিচ্ছি, দেন সিলেক্ট। এরপর এর নাম আমি এটাই রাখছি, জাস্ট মেম্বার পজিশন সিইও করে দিব। দেন এটার ডিজাইনটা একটু ইউনিক করার জন্য আমরা স্টাইল অপশন থেকে ওভারলেতে সিলেক্ট করে দিব। তো ইনিশিয়ালি ডিজাইনটা এরকম থাকবে, যখন কেউ এর মধ্যে হোভার করবে তখন এইরকম আসবে। এরপরে আসি সোশিয়াল প্রোফাইলসে। এখানে ফেসবুকে জাস্ট আমি ফেসবুকের ইউআরএলটা পেস্ট করে দিলেই সরাসরি এই ওয়েবসাইট থেকে এই লিঙ্কের মাধ্যমে ওনার ফেসবুক পেজ, টুইটার এবং প্রিন্টারেস্টে যেতে পারবে। তো আমরা চাইলে এখানে মাল্টিপল সোশিয়াল আইকন ইউজ করতে পারি। সাপোজ প্রিন্টারেস্টের জায়গায় আমরা যদি প্রিন্টারেস্ট ইউজ না করে অন্য কিছু দিতে চাই, সেটাও পসিবল। এখানে আমরা ইনস্টাগ্রাম দিতে পারি, আমি ইনস্টাগ্রাম আইকনটা নিয়ে নিলাম, আর এখানে প্রিন্টারেস্টের জায়গায় ইনস্টাগ্রাম লিখে দিব। ওকে, এখন এটা এভাবে শো করছে। তো এটার মধ্যে একটু ইউনিক স্টাইল দেওয়ার জন্য আমি এটার টপে আমরা কিছু মার্জিন ইউজ করব, এই জন্য মার্জিন আনলিঙ্ক করে জাস্ট টপে আমি 100 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। দেন এই উইজেটটাকে জাস্ট কপি করব এবং আমাদের যে পরবর্তী কন্টেইনার আছে এটার মধ্যে শুধু পেস্ট করে দেব। বাট এটার টপে আমরা 100 পিক্সেল না, আমরা 30 পিক্সেল মার্জিন ইউজ করব। আর এটার কন্টেন্টটা চেঞ্জ করার জন্য আপলোড ফাইলস। তো আমি টিম 2 দিয়ে দিচ্ছি, দেন সিলেক্ট। ওনার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আর ওনার মেম্বার পজিশনটাও চেঞ্জ হবে। ওকে, স্টাইলিং করার দরকার নেই, আই থিঙ্ক ডিফল্ট স্টাইলই বেটার। ওকে, আমাদের টিম মেম্বার সেকশন কমপ্লিট। এরপর আমরা একটা সেকশন নিব পার্টনারের জন্য। তো আমরা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এরপর এর অ্যাডভান্স ট্যাবে আমরা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এইখানে আমরা একটা হেডিং ইউজ করব, হেডিংটা আমি প্রথমে রিপ্লেস করে দিচ্ছি। দেন আমাদের সেন্টার লাইন যে হেডিংটা আছে এটার স্টাইলটা কপি করব, দেন এই হেডিংয়ের মধ্যে শুধু পেস্ট স্টাইল করে দেব।
এরপর উইজেট লাইব্রেরি থেকে আমরা একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিব। এটাও সেম ভাবে আমাদের সেন্টার লাইন যে প্যারাগ্রাফটা আছে ওইটার স্টাইলটা কপি করব, দেন এটার মধ্যে শুধু পেস্ট করে দিব। এখন আমাদের পার্টনার মাল্টিপল পার্টনার শো করানোর জন্য আমরা ইমেজ ক্যারোসেল যে উইজেটটা আছে ওইটা ইউজ করব। এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে রাখছি, দেন অ্যাড ইমেজ, আপলোড ফাইলস, দেন ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। তারপর ইমেজ রেজুলেশন আমি এখান থেকে ফুল করে দিব। তারপর স্লাইড টু শো আমি ডেস্কটপের জন্য 4টা রাখবো এট এ টাইম, 4টা ইমেজ শো করবে। এরপর এর মধ্যে আমি কোনো নেভিগেশন চাচ্ছি না, এজন্য নেভিগেশন থেকে আমি এটা নান করে দিব। ওকে, এরপর আমাদের এইটার ডিজাইনটা ইউনিক করার জন্য এর মধ্যেও আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করব। স্টাইলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে আপলোড ফাইলস। এইটা যেহেতু আমাদের টিম, তো আমি টিম রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। আর টিম ওপেন, দেন সিলেক্ট। এইটার পজিশন আমি সেন্টার লেফট করে দিব। তারপর রিপিট থাকবে নো রিপিট এবং ডিসপ্লে সাইজ থাকবে কন্টেইন। তারপর আমাদের টেস্টিমোনিয়াল সেকশনের ব্যাকগ্রাউন্ডেও আমরা ইমেজটা ইউজ করতে পারি, এজন্য স্টাইলিং অপশনে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, আপলোড ফাইলস, আমি টেস্টিমোনিয়ালের ইমেজটা নিয়ে নিচ্ছি, দেন সিলেক্ট। এরপর এর পজিশনটা আমাদের ফিক্সড করতে হবে, এটা দিব আমরা সেন্টার রাইট, রিপিট থাকবে নো রিপিট, দেন ডিসপ্লে সাইজ কন্টেইন। ওকে, আমাদের হোম পেজের ডিজাইন কমপ্লিট। এরপর আমাদের দায়িত্ব থাকবে রেসপন্সিভ করা। তো এডিটর টপ বারের মাধ্যমে আগে আমাদের রেসপন্সিভ মোড ছিল লেফট সাইডে, বাট এটা এখন উপরে চলে আসছে। আমরা জাস্ট ট্যাবলেট পোর্ট্রেটে ক্লিক করব। এরপর যদি আমি প্রথম সেকশনে যাই, তো এটার লেফট এবং রাইট আমাদের কিছুটা প্যাডিং নিয়ে নিতে হবে, এর জন্য অ্যাডভান্স ট্যাবে যাব, এটা লিঙ্ক করব, টপে এবং বটমে 150 পিক্সেল এবং লেফট এবং রাইটে আমরা 20 পিক্সেল করে প্যাডিং ইউজ করব। তারপর আমাদের হেডিং এর সাইজটা একটু ফিক্সড করতে হবে। ট্যাবলেট ডিভাইসের জন্য আমরা এখানে 55 পিক্সেল ইউজ করব, দেন এইটার উইথটা আমরা একটু বাড়িয়ে দেব, 35% করব আগে, তারপর এখানে আমরা 45% ইউজ করব। তারপর এই সেকশনে যদি আসি, আমাদের এইটাও ফিক্সড করতে হবে, এটা আমরা পার্সেন্ট অ্যাসাইন করে 60% ইউজ করব। তারপর এই সেকশনে আমাদের এই হেডিং এর সাইজটা একটু ফিক্সড করতে হবে, তো আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল ইউজ করব, আর এটা এজ ইউজুয়াল বেটার, বাট এটার প্যাডিংটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য এই সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে আমরা 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আসি এই সেকশনে, তো এটাও আমরা ওইটার মতোই হেডিং এর সাইজ 35 পিক্সেল ইউজ করব, দেন এটা অ্যাজ ইউজুয়াল ওকে। তারপর এটাও সেম ভাবে আমাদের হেডিং এর সাইজ 35 পিক্সেল ইউজ করব, এটা ওকে। এরপর আসি এইটাই জাস্ট আমরা লেআউট থেকে র্যাপ করে দিব, দেন এই কন্টেনার এটার লেআউট থেকে আমরা একটা পার্সেন্ট অ্যাসাইন করে এখানে 45% ইউজ করব। তারপর জাস্ট এটাকে কপি করব এবং বাকি দুইটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল।
তারপর আমাদের এই কন্টেনারের লেআউট থেকে একটা সেন্টার করে দিব, ইজ অলরেডি রেসপন্সিভ। তারপর এটার সাইজও আমরা 35 পিক্সেল ইউজ করব। আর এটা ট্যাবলেট ডিভাইসের জন্য দুইটা নিয়ে নিয়েছে, আই থিঙ্ক ইজ বেটার। এরপর আসি এই সেকশনে, এটাও আমরা সেমভাবে 35 পিক্সেল ইউজ করব। আর এই কন্টেনারের টপে আমরা এই কন্টেনারটা সিলেক্ট করে এটার টপে এবং বটমে আমরা 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর প্রজেক্ট অলরেডি দুইটা করে রেসপন্সিভ। এরপর আসি আমাদের টিম সেকশনে, আমরা এটাও 35 পিক্সেল ইউজ করব। দেন এটা অলরেডি রেসপন্সিভ, ওকে। এরপর আসি এটাও আমরা 35 পিক্সেল ইউজ করব। তারপর ইমেজ অ্যাট এ টাইম আমি ট্যাবলেট ডিভাইসের জন্য 3টা শো করাতে চাচ্ছি। ওকে, আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ কমপ্লিট। এরপর আমাদের মোবাইল ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে হবে, এই জন্য আমরা মোবাইল পোর্ট্রেটে ক্লিক করব। এখানে এটার সাইজটা আমরা 35 পিক্সেল করব। দেন আমাদের যে প্যারাগ্রাফটা আছে এটার উইডথটা আমরা 90% করব। ওকে, এরপর আসি এই সেকশনে এটার উইডথটাও আমরা 90% করব। এরপর এই সেকশনে আমাদের হেডিং এর সাইজটা একটু ফিক্সড করতে হবে। শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য আমরা 25 পিক্সেল ইউজ করব। দেন আসি এইটা আমরা এটা পার্সেন্ট অ্যাসাইন করে ফুল 100% দিয়ে দিব। তারপর আসি এই সেকশনে আমাদের এইটা একটু ফিক্সড করতে হবে, এটা আমরা 35 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের যে ইমেজগুলো আছে এটা আমরা পিক্সেলে 85 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটা স্টাইলটা কপি করব, বাকি দুইটাই পেস্ট স্টাইল করে দিব। সেম ভাবে আমাদের এই ইমেজগুলোও পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, একটা ইউনিক ডিজাইন চলে আসলো। তারপর এই হেডিংটাও আমরা 25 পিক্সেল ইউজ করব। আর এই প্যারাগ্রাফ যে টেক্সটটা আছে এটার উইথ আমরা 100% করে দিব। এখন এর মাঝে প্রচুর পরিমাণ একটা গ্যাপ আছে, এটা ফিক্স করার জন্য আমরা এই সেকশনটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স ট্যাবে আমরা প্যাডিং আনলিঙ্ক করে শুধু টপে 20 পিক্সেল এবং বটমে 0 পিক্সেলই রাখবো। তারপর আসি এই সেকশনেও আমরা আমাদের হেডিং এর সাইজ 25 পিক্সেল করে দিব এবং আমাদের যে প্যারাগ্রাফ টেক্সটটা আছে এটার উইথটা আমরা ফুল উইথ করে দিব। এরপর ইমেজটা অলরেডি রেসপন্সিভ, এখন এটার উপরের স্পেসিং কমাতে হবে, এই জন্য আমরা এটা আনলিঙ্ক করব। দেন উপরে আমাদের আর স্পেসিং দরকার নেই এবং নিচেও স্পেসিং দরকার নেই। তো এই সেকশনটা অলরেডি রেসপন্সিভ, এটা আমাদের আর হাত দেওয়ার দরকার নেই। আমরা আসবো এই সেকশনে। তো এই হেডিং এর সাইজটাও আমি সেমভাবে 25 পিক্সেল ইউজ করব এবং এই প্যারাগ্রাফটার উইথটা ফুল উইথ করে দিব। তারপর আমাদের টেস্টিমোনিয়াল অলরেডি রেসপন্সিভ, এরপর আসি আমরা এই হেডিংয়ে, এটা আমরা 25 পিক্সেল ইউজ করব এবং আমাদের যে প্যারাগ্রাফ টেক্সটটা আছে এটাকে ফুল উইথ করে দিব। তারপর আমাদের ইমেজ অলরেডি রেসপন্সিভ, তো আই থিঙ্ক এটার লেফট অ্যান্ড রাইটে একটু প্যাডিং ইউজ করা দরকার, এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। অ্যাডভান্স ট্যাবে শুধুমাত্র লেফট এবং রাইটে আমরা 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, লুকস গুড। এরপর আসি আমাদের টিম সেকশনে আমরা এটাও 25 পিক্সেল ইউজ করব এবং আমাদের প্যারাগ্রাফ যেটা আছে এটা আমরা 100%ই রাখবো। তারপর আসি অফিসিয়াল পার্টনার এই সেকশনে, এটা আমরা 25 পিক্সেল ইউজ করব। দেন আমাদের এই প্যারাগ্রাফটা ফুল উইথ করে দেব। তারপর মোবাইল ডিভাইসের জন্য অ্যাট এ টাইম আমি
দুইটা ইমেজ শো করাবো, এই জন্য আমি 2 সিলেক্ট করে দিলাম। এখন এট এ টাইম দুইটা ইমেজ ক্যারোসেল আকারে শো করবে। তো এরপরে আমরা পাবলিশে ক্লিক করব, তারপর আমরা ডেস্কটপ মোডে ফিরে আসব। এরপর আমাদের অ্যানিমেশন ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের এই হেডিংয়ে আমরা একটা অ্যানিমেশন ইউজ করব, এই জন্য অ্যাডভান্স ট্যাবে যাব। এরপর মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন আমি ফেড ইন লেফট দিয়ে দিচ্ছি। আর এই প্যারাগ্রাফে আমি কোনো ইফেক্ট ইউজ করব না, আমরা এই লগতে একটা ইফেক্ট ইউজ করব। এটার অ্যাডভান্স ট্যাবে মোশন ইফেক্ট, আমি এটা দিব ফেড ইন রাইট। দেন আমাদের এগুলো আমরা ফেড ইন ডাউন দিব। মোশন ইফেক্ট, এন্ট্রেন্স অ্যানিমেশন, ফেড ইন ডাউন, এভাবে অ্যানিমেশন করবে। তারপর আসি এই সেকশনে, আমরা এই হেডিংটা লেফট থেকে রাইটের দিকে অ্যানিমেশন করব, এই জন্য মোশন ইফেক্ট থেকে এটা আমরা ফেড ইন লেফট দিয়ে দিব, ফেড ইন লেফট। আর এই ইমেজটা আমাদের ফেড ইন আপ থাকবে, এর জন্য অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এন্ট্রেন্স অ্যানিমেশন, ফেড ইন আপ দিয়ে দিব। ওকে, তারপর আসি এই সেকশনে আমাদের অ্যাওয়ার্ডসগুলা। তো প্রথমে এই হেডিংটা আমরা ইফেক্ট দেই, হেডিংটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, এরপর মোশন ইফেক্ট থেকে এটা আমরা ফেড ইন রাইট দিয়ে দিব। ওকে, এরপর এই লোগো আমরা ফুল কন্টেনারটাই মোশন ইফেক্ট দিব, একটু ডিফারেন্ট টাইপ। অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট থেকে আমি ওপরের এটা দিচ্ছি ফেড ইন রাইট, আর নিচের কন্টেনারটা আমরা দিব ফেড ইন লেফট। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন লেফট, দুইটা দুই দিক থেকে ইফেক্ট করবে। তারপর আসি এই সেকশনে, আমরা এই হেডিংটাকে ফেড ইন লেফট অ্যানিমেশনটা দিব, মোশন ইফেক্ট থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন, ফেড ইন লেফট, এবং এই ইমেজটা থাকবে ফেড ইন আপ। অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, ফেড ইন আপ। ওকে, তারপর আমাদের এই কন্টেনারগুলা অ্যানিমেশন করাবো। প্রথমে আমি লেফট কন্টেনারটা সিলেক্ট করছি, অ্যাডভান্স ট্যাবে, মোশন ইফেক্ট, এটা আমি দিব ফেড ইন লেফট। এরপর আমাদের এই সেকেন্ড কন্টেনারে আমরা ইউজ করব ফেড ইন ডাউন, এবং থার্ড কন্টেনারে ইউজ করব ফেড ইন আপ। মোশন ইফেক্ট থেকে ফেড ইন আপ, এবং আমাদের লাস্ট কন্টেইনার আমরা দিব ফেড ইন রাইট। অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট থেকে ফেড ইন রাইট। ওকে, আমাদের টেস্টিমোনিয়াল সেকশনে আমরা কোনো অ্যানিমেশন করাবো না, আমরা প্রজেক্ট সেকশনে যাব। প্রজেক্টে যে টাইটেলটা আছে এটাকে আমরা ফেড ইন লেফট মোশন ইফেক্টটা দিব। তারপর আমাদের গ্যালারির কোনো ইফেক্ট দরকার নেই, আমরা আমাদের এই টিমের যে টাইটেলটা আছে এটাকে দিব ফেড ইন আপ, অ্যাডভান্স, মোশন ইফেক্ট, এটা আমি অ্যানিমেশন ফেড ইন আপ দিয়ে দিই। তারপর আমাদের এইটা হবে ফেড ইন লেফট, অ্যাডভান্স, মোশন ইফেক্ট, এটা আমি দিব ফেড ইন লেফট, বাট এটা দিব ফেড ইন রাইট। অ্যাডভান্স ট্যাব, এরপর মোশন ইফেক্ট, এটা আমি দিব ফেড ইন রাইট। তারপর আমাদের পার্টনার সেকশনে আমরা শুধু হেডিংটা অ্যানিমেশন করব, এটা অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এটা দিব আমি ফেড ইন ডাউন। তারপর আমাদের এতক্ষণের ডিজাইন সেভ করার জন্য আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, তারপর প্রিভিউ করার জন্য প্রিভিউ চেঞ্জ আইকনে ক্লিক করব। ওকে, আমাদের ডিজাইন এবং অ্যানিমেশন পারফেক্টলি কাজ করছে।
তো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে একটি কমপ্লিট অ্যাবাউট আস পেজ তৈরি করা যায়।